ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করছি আপনারা অনেক ভালো আছেন। আপনারা ভালো থাকেন, সুখে থাকেন, সুন্দর থাকেন, এটাই কামনা করছি মহান আল্লাহ তাআলার কাছে। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সুপ্রিয় ভিউয়ার্স, আমাদের ম্যাক্সিমাম যারা গ্রামে আছি, গ্রামের অনেকেই মনে করেন যে শীতকালে পাকা কলা খাওয়া ঠিক না। শীতকালে পাকা কলা খাওয়া ঠিকটা ভালো না। এতে করে বাচ্চার বা নিজেদের ঘন ঘন ঠান্ডা লাগে, কলা খেলে ঠান্ডা লাগে, এরকম ধারণা ম্যাক্সিমাম গ্রামের লোকের। ইভেন শহরেও দেখা যায় অনেকে এই ধারণাটা পোষণ করেন। আপনাদেরকে একটি কথা পরিষ্কার জানিয়ে দিই, ঠিক আছে? আপনাদের এটা ভুল ধারণা, এটা ভ্রান্ত ধারণা। কলা খেলে, অর্থাৎ পাকা কলা খেলে কখনো ঠান্ডা লাগে না। পাকা কলা খেলে কখনো ঠান্ডা লাগে না, এবং ঠান্ডা বৃদ্ধি পায় না, বাড়ে না। যাদের ঠান্ডা আছে তারা মনে করতে পারেন যে আমরা কলা খাবো না, সর্বনাশ, কলা খেলে আরও ঠান্ডা বাড়বে, কাশ বাড়বে, এটা খাওয়া উচিত না। এটা আপনারা ভুল করছেন। কলা চমৎকার একটি জিনিস। আপনারা জানেন, আপনার শরীর যদি দুর্বল থাকে, শরীরে যদি এনার্জি কম থাকে, শরীর যদি দুর্বল থাকে, আপনি প্রতিদিন কমপক্ষে 2টা কলা খাবেন। প্রতিদিন আপনি কমপক্ষে 2টা কলা খাবেন। দেখবেন আপনার শরীর কখনো অসুস্থ হবে না, মানে শরীর দুর্বল এটা মনে হবে না, ঠিক আছে? আপনারা এই দুর্বলতার জন্য কি না খেয়েছেন? মাল্টিভিটামিন খান, ক্যালসিয়াম খান, ভিটামিনের কত কিছু খান আপনারা কি জানেন? যদি আপনারা প্রতিদিনকার খাবার রুটিনে 2টো কলা রাখেন, 2টো পাকা কলা রাখেন, তাহলে আপনাদের এই ক্যালসিয়াম, ভিটামিন, মাল্টিভিটামিন এগুলো কিচ্ছু খাওয়া লাগবে না। কারণ কলা চমৎকার একটি শক্তিপূর্ণ ফল, শক্তিদায়ক ফল। কলার মধ্যে প্রচুর ফাইবার, ভিটামিন, ক্যালসিয়াম ইত্যাদি ইত্যাদি রয়েছে। সুতরাং আমি আপনাদের অনুরোধ করব, যারা কলা খেতে চান না তাদের উদ্দেশ্যে বলছি, এখনও সময় আছে। আপনার প্রতিদিনের খাবারে অন্তত কমপক্ষে 2টো কলা রাখেন, কলা খান। দেখবেন আপনি আগের চেয়ে অনেক শক্তি লাভ করছেন, বেটার ফিল করছেন, ঠিক আছে? ধন্যবাদ সবাইকে।